বোন বোন, তুই তো খুব ভালো শাড়ি বানাস, নকশা তুলিস। হ্যাঁ, আর তুই ছোটবেলা থেকে নাচ গান, আর তুই নকশা তোলায় ওস্তাদ। এরাও আছে, তুইও আছিস বোন। আমরা সকলে মিলে আবার আবার শাড়ি বানাবো। দিদি কি বলছিস কি তুই? ধান পাবো কোথায়, সুতো পাবো কোথায়, এতগুলো জিনিস জোগাড় করার টাকা পাবো কোথায়? কেন? মিস্টার বাজাজের কাছে আমি চাইবো। দাঁড়া, হ্যালো হ্যালো মিস্টার বাজাজ, হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি ঝিলাম বলছি। হ্যালো মিস্টার বাজাজ, আমি ঝিলাম বলছি। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো মিস্টার বাজাজ, আপনি কি শুনতে পাচ্ছেন? তোমরা আমাকে একটু সাহায্য করো। সাহায্য কি বলছো? আমরা তোমাদের জন্য জীবন দিয়ে দেব, আমরা সবাই তোমাদের পাশে আছি। হ্যাঁ, আমরা পাশে আছি, সবাই পাশে আছি দিদি। বোন, তুই এনাদের সাথে শাড়ি বানাবি আর আমায় দিবি। আমি রাস্তার ফুটপাতে গিয়ে বসে বেচবো। দিদি, আজ থেকে ওই রাস্তার ফুটপাতই হবে আমাদের শাড়ি বিক্রির আসল জায়গা। আর তারপর তোর শোরুমটাও তো আছে। হ্যাঁ দিদি আছে। তাহলে আর কি, এখান থেকেই শুরু হবে আমাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। দিদি, আমরা পারবো তো? পারতে তো হবেই রে পাগলি। আমার মাম্মি কি আর কোনোদিনও ঠিক হবে না? কেন ঠিক হবে না? ওপরে ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে, দেখবে। ডাক্তার তো ভরসা দিতে পারছে না দোয়েল। ভাবি, ডক্টর বলছে বৌদি আর বেশি দিন বাঁচবে না রে। সব তুমি কি বলছো কাকুমণি? হ্যাঁ রে, ডক্টর বলেছেন বৌদি আর বেশি দিন বাঁচবে না। উনি বেশি দিন বাঁচবেন না? ভাবি, আমরা যদি কলকাতার বেস্ট নার্সিং হোমে বেস্ট ডক্টরদের দিয়ে ট্রিটমেন্ট করাই তাহলে? দোয়েল, আমি সমস্ত বড় বড় ডক্টরদের বৌদির রিপোর্ট দেখিয়েছি। কেউ কথা দিতে পারছে না। স্লোলি বৌদির নার্ভগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবেন। তারপর না 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 না, এ হতে পারে না, এটা হতে পারে না। মাম্মি,
এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। সুপর্ণা, হ্যাঁ, তুমি এখন কোথায়? আমি শোরুমে। শোরুমে? সামনের দোলের দিনটা শুভ দিন। ওই দিন একটা নতুন শোরুম ওপেন হবে। শোরুম ওপেন করবে মানে? শোরুম তো ওপেনই আছে। না না, নতুন করে ওই শোরুমের দায়িত্ব নেবে এই সুভাষ ব্যানার্জি। কি বলছো কি? তোমাকে এই অনুমতি কে দেবে? কারো অনুমতি নেওয়ার দরকার নেই। শালঙ্করা ব্যানার্জি এখন ঢোড়া সাপ হয়ে গেছে। ওর বিষের থলিতে আর বিষ নেই, নির্বিষ হয়ে গেছে। আর তোমার দাদা? দাদা তার বউয়ের শোকে ডাক্তার, নার্সিংহোম করে বেড়াচ্ছে, যদি কোনো আশার আলো দেখাতে পারে। আর তোমার বাবা মল্লিনাথ ব্যানার্জি? বাবা আবার কি করবে? বয়স হয়ে গেছে, বেশি বাড়াবাড়ি করলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। সিলাই টেক্সটাইল আস্তে আস্তে পুরোটা আমার হাতের মুঠোয় চলে আসবে, আমার হাতের মুঠোয়। শালঙ্করা ব্যানার্জি আমাকে থাপ্পড় মেরেছিল। তোমার মেয়ে যদি কোনো ভুল করে তাহলে তুমি কি করবে? শাসন করব। সেই থাপ্পড়ের আওয়াজ এখনো আমার কানে বাজে। এর দাম তোমাকে চোকাতে হবে অনেক। धिन धिन तक धिन धिन तक धिन तिनक तिनक तिन ला 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 রাজকন্যে তোর জন্যে এলো রাজার কুমার, তোকে নিয়ে দেবে পারি পক্ষীরা যে তার। রাজকন্যে তোর জন্যে এলো রাজার কুমার, তোকে নিয়ে দেবে পারি পক্ষীরা যে তার। যতন করে সাজাই তোকে বাঁধি মাথায় খোপা, সোলার টপর নকশা করা কপালে চন্দন টোপা। গায়ে হলুদ মালা বদল বাঁধে সাত পাকে, তার চোখেতে চোখ রেখে খুঁজি নিজেকে। হ্যালো বৌদিমণি, কে? তোমার শাশুড়ি মায়ের বড় বিপদ। কেন? মায়ের কি হয়েছে? ওনাকে মেরে ফেলবেন। কি বলছো কি তুমি? কাকাবাবু ওনাকে মেরে ফেলবেন, মানে তোমার খুড় শ্বশুর। কি বলছো কি তুমি? টগর কি হয়েছে বলো না। শোনো টগর, এই সমস্ত কথা তুমি কাউকে বলবে না, একদম মুখ খুলবে না, ঠিক আছে? আমি দেখছি কি করা যায়।
বোন শোন না, মঙ্গলবার দিন এখানে একটা হাট বসে জানিস তো, আমরা সেই হাটে কিছু শাড়ি নিয়ে গিয়ে বেচবো। কিন্তু দিদি, এই শাড়িগুলো তো সব সস্তার থান। তাতে কি হয়েছে বোন? এই দেশে গরিবের সংখ্যা তো বেশি, আর বেশিরভাগ মেয়েই শাড়ি পরে, তারাই কিনবে। আর তোর হাতের এত নিখুঁত নকশা বোন, শাড়িগুলো দেখেই মনে হচ্ছে অনেক দামি শাড়ি। কি হলো বোন, তুই কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? কি হয়েছে তোর? দিদি, কি? আমার শাশুড়ি মায়ের খুব বিপদ। কেন, কি হয়েছে কি? আমার শাশুড়ি মাকে আমার শ্বশুর মশাই কোনোভাবে মেরে ফেলার চেষ্টা করছে। কি সব বলছিস বোন? আয় এদিকে, এদিকে। কি হয়েছে বল? টগর ফোন করেছিল। টগর বলতে তোর বাড়ির সেই কাজের মেয়েটা? ও ফোন করে আমাকে অনেক কথা বলল। ও নিজে কানে শুনেছে। আবার শ্বশুর মশাই আমার শাশুড়ি মাকে নিয়ে কাউকে ফোনে অনেক কথা বলছিলেন। কি বলছিল? সামনের দোলের দিনটা শুভ দিন। ওই দিন একটা নতুন শোরুম ওপেন হবে। নতুন করে ওই শোরুমের দায়িত্ব নেবে এই সুভাষ ব্যানার্জি। শালঙ্করা ব্যানার্জি এখন ঢোড়া সাপ হয়ে গেছে। ওর বিষের থলিতে আর বিষ নেই। ডক্টর বলেছেন বৌদি আর বেশি দিন বাঁচবেন। আমি তো জানতামই তোর শাশুড়ি মা মানুষটা খারাপ নন। তাকে প্রথম থেকেই ভুল বোঝানো হচ্ছে, আর ভুলটা বোঝাচ্ছে ওই সুভাষ ব্যানার্জি। শুধুমাত্র টাকার জন্য, সম্পত্তির জন্য উনি এখন তোর শাশুড়ি মাকে সরিয়ে দিতে চাইছে। কি হবে দিদি? আমাদের পাশে তো কেউ নেই। জামাই বাবুর ওই অবস্থা, এখন পুলিশ হেফাজতে আছে। আর আমার বর, সে তো আমাকে ভুল বুঝেছে। এখন কি করব আমি? তোর শাশুড়ি মাকে যেভাবেই হোক ওই বাড়ি থেকে বের করে আনতে হবে। দিদি, এটা কি করে সম্ভব? এটা তো অসম্ভব। না বোন, অসম্ভবকে আমাদেরকে যেভাবেই হোক সম্ভব করতে হবে। তোর শাশুড়ি মাকে যেভাবে হোক আমাদের ওই বাড়িটা থেকে বের করে আনতেই হবে। কিন্তু কিভাবে? তুই ভাবিস না বোন, সেটা আমি ঠিক করে নিচ্ছি। তুই বরং এখন যা, এখন শাড়িগুলো গিয়ে ঠিক কর। আমরা বোন কিন্তু হাটে বসবো। দিদি, ওরা তো চিৎকার করে ডেকে ডেকে কাস্টমারদের বিক্রি করছে। আমরা কি করব? আমরাও দর রাখবো। দিদি, আমরা কোন পরিবারের মেয়ে? কোন পরিবারের বউ? আমরা ফুটপাতে বসে দর রাখবো নাকি? তুই কি বলছিস দিদি? কিচ্ছু করার নেই বোন, আর কিচ্ছু করার নেই। আমাদেরকে লড়তে হবে বোন, লড়তে হবে আমাদের। আমরা মেয়ে বলে সব সময় অত্যাচারিত হব, এটা তো হতে পারে না। আমরা মেয়ে বলে আমাদের সব সময় ছোট করবে, এটা তো হতে পারে না। আমরা সব পারি বোন, সব পারি আমরা। আমি জানি বোন, আমরা একজন বড় পুলিশ অফিসারের মেয়ে। আর তুই তো কত কত বড় বাড়ির বউ, তাদের একটাকে সবাই চেনে। হ্যাঁ দিদি,
দেখুন 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 ডিজাইন দেখুন, নকশা দেখুন, নকশা দেখুন, ডিজাইন দেখুন, সেল 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 সেল, আসুন আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, আজকে দেখুন। দিদি কই রে দিদি, কোনো খদ্দের আসছে না তো। আসবে বোন, আসবে। দেখ ওই দোকানগুলোতে দেখ কত খদ্দের, আমাদের দোকানেও খদ্দের আসবে। বোন, বোন তুই তুই এক কাজ কর, তুই বরং দোকানে খদ্দের সেজে আয়। কি বলছিস কি তুই? দেখ ওই ওই সব দোকানে দোকানে অনেক খদ্দের, আর আমাদের দোকানের সামনে দেখ কোনো খদ্দের নেই, তুই বরং খদ্দের সেজে আয়। দিদি তুই যা বলছি তাই কর না, যা না বোন, তুই খদ্দের সেজে আয়, আর আমি এখান থেকে দর হাঁকবো। এরকম করিস না দিদি, আমার আমার খুব খারাপ লাগছে। তুই আমার জন্য। তোর জন্য নয় বোন, সব মেয়েদের জন্য, সমস্ত মেয়েদের জন্য করতে হবে আমাদের। যা বোন যা। যাচ্ছে, আমি যাচ্ছি দিদি। তূর্ণ, আমি তোমার অনুমতি ছাড়াই আজকে ফুটপাতের দোকানে বসে শাড়ির দর রাখছি। আমি আশা করি তোমার পরিবারের সম্মান যাবে না। আমি জানি তূর্ণ, তুমি আগেও আমার পাশে থেকেছো আর আজকেও আমার পাশে আছো। বাবা মা তোমাদের প্রণাম জানাই। সেল 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 সেল, দাদা আসুন 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 আসুন, বৌদিরা দিদিরা আসুন আসুন, সেল নেমে যান নেমে যান, তাড়াতাড়ি সেল করতে দেখুন। কি রকমের শাড়ি আছে দেখুন, এটা কি সুন্দর শাড়ি, ধরুন ধরুন, এটা 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 হচ্ছে 300 টাকা, 300 টাকা। আর এই এই দেখুন, এই শাড়িটা দেখুন দেখুন দেখুন, এই শাড়িটা দেখুন, এই শাড়িটা দেখুন, কি সুন্দর নকশা, কি কি সুন্দর নকশা, কি সুন্দর নকশা দেখুন। 150, 150, 200, 200, 300, 300, আসুন সেল সেল সেল, আসুন আপনারা সেল নিয়ে যান নিয়ে যান, একদম একদম একদম। এটা 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 200, 200, 200, 200, এটা এটা 250। সুন্দর ডিজাইন। খুব সুন্দর। দাম কত দিদি ভাই এই শাড়িটা? এটা 350। দেখাই
আচ্ছা এই শাড়িটা দেখি এইটা এটা 350। 350 একটু কমিয়ে দিন। একদম একদম একদম। ডিজাইনটা দেখুন, টাকাটা নেই। দেখুন এই শাড়িটা দেখুন, ডিজাইনটা দেখুন, নকশাটা দেখুন। এটা 250। আরো আছে এদিকে, এটা কাঁথা স্টিচ দেখুন। এ শাড়িটার দাম কত আছে?